রসগুলা কি একদম অরিজিনাল? এটার অবস্থাটা কি? দেখছেন কেউ এখন ভোর 6টা বাজে, তো যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। 2 নম্বর ডাকেশ্বরী ঘাট পার হওয়ার পরে এই খেজুরের রস ট্রাই করার জন্য এখন যাচ্ছি, দেখি খেজুরের রস পাই কিনা। তো চলুন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি দাসেরগাঁও এলাকায় খেজুরের রস খাওয়ার জন্য। তো এখন বাজে 6টা নাগাদ, তো দেখা যাক আমরা ওইখানে খেজুরের রস পাই কিনা। শীত পড়ছে যে এই জায়গায় না আইলে বুঝে যেত না যে এখন বরফ হয়ে যাওয়ার মতন অবস্থা হইতাছে। বর্তমানে আমরা আছি দাসের গায়ে। তো দাসের গায়ে নামার পরে একটু সামনে হাঁটলেই নাকি খেজুরের রস পাবো। তো এখন হাঁটা শুরু করছি, তো সামনে যাওয়ার পরে দেখি খেজুরের রস কতটুকু আছে। খেজুরের রস কত লিটার? 150 টাকা লিটার। আচ্ছা 120 টাকা করে না? হ্যাঁ 120 টাকা, 120 টাকা করে হইব না? দেন 120 টাকা দিয়ে দাও। তোর আব্বুরে কল দেওয়া লাগবো? হ্যাঁ এরিয়া দিবা নাম গো। আচ্ছা তুমি আগে দাও, ফোন দিয়েছে আমরা। আচ্ছা দাও, ওই ফোনটা দে তো, ওইটা দে তো। নাম্বার কও। শোনো, যে তোমার ফোন দিলে দিতে পারবা না রস? ফোন দিলে রস দিতে পারবা না? কটা বাজে? কটা বাজে ই করো পারো কটা বাজে? দুর্ভাগ্য যে আসার পরে দেখি আমরা গাছে পাই নাই, গাছে থেকে নামাই লাইছে। তো এখন ওনাদের কাছে যা আছে ওইটা থেকে খাইতে হইব, তো নেই। দেখি এটা কোনোদিন অথেন্টিক না, এটার ভিতরে কিছু একটা আছে অরিজিনাল। না না, পানি থাকলো মামা। আমি সাতক্ষীরা যখন গেছিলাম ওই সময় মানে এটার একদম পিওর একটা ই পাইছিলাম, কিন্তু মনে হইতেছে এটা চিনি মিশাইছে বা কিছু একটা। তোমার বাসা কোন দিকে? খেজুরের রসটা মোটামুটি একেবারে যে অথেন্টিক এরকম কিছু না। আমি সাতক্ষীরা খেজুরের রস নিজে পেরে খাইছিলাম, ওই জায়গায় খেজুরের রস খাওয়ার পরে যে ফিলটা পাইছি আর এখানকার ফিলটা এক না। মনে হইলো যে মনে হয় চিনির রস বা কিছু একটা দেওয়া হয়েছে এটার ভিতরে, জন্য মোটামুটি ভালো লাগে নাই। তো খেজুরের রস খাইলাম না কি খাইলাম এটা বুঝতে পারলাম না। তো আপনারা যদি আইন তো মোটামুটি আর একটু ভোরে আসতে হইব 5টা নাগাদ। তো ওই সময় আইলে আপনারা মনে হয় খেজুরের রস মানে গাছ থেকে পায়রা খাইতে পারবেন। ওই সময় মনে হইব যে না মোটামুটি এটা রসও না মানে কিছুও না, কি যেন মনে হয়েছে। ভাই কন, আপনি কন, এটা মানে রসের কিছু আছে এই জায়গায়? আমা এই যে এনে যে এই যে রসগুলা যে বিক্রি করতেছে, এইগুলা কি রসগুলা কি একদম অরিজিনাল? আচ্ছা, এটার ভিতরে কি মানে চিনির রস বা চিনি এগুলো মিক্স করে না? বন্ধু তোমরা এই রস খাওয়ার পরে অনুভূতিটা একটু বলো। অনুভূতি অনেক খারাপ, কিছু করার নাই। যে আমরা কি খাইলাম, রস খাইলাম নাকি কি খেলাম, চিনির পানি খাইলাম যে নাকি সুদা হুদা পানি খেলাম। এর থেকে ভালো যে বাসার ওই যে ইয়া দেন আমগো লেবুর শরবত দেয় না, ওই যে আমগো বেলাল ভাই যে লেবুর শরবত দেয়, এই শরবত বহুত ভালো। তোমারটা বলো কি অবস্থা? টেস্টটা মোটামুটি ভালো ছিল, যতটা খারাপ বলতে এতটা খারাপ না। আচ্ছা তাহলে কি ও কি মিথ্যা কথা কইছে? মিথ্যা কথা কয় না, ওর কাছে খারাপ লাগতে পারে, মানুষের মুখে স্বাদ ভিন্ন হইতে পারে, ঠিক আছে। একজন পাইছি যে রস বিক্রি করতেছে, দেখি রসের কি অবস্থা।
হ্যাঁ দেন। দেখতো কি অবস্থা, এদিক যায় এদিক যায়। টেস্ট করি। ওই ওটার মতো লাগতেছে, একটু একটু ভালোটা দেখা। হ্যাঁ ওটা তেরা ভালো। আরে ভালো আমরা না এটা ওটার থেকে এটা ভালো আছে। চাচা সৎ লোক, এটা বুঝা গেছে। না 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 না, আমি তোর কি দাঁড়ালো আমি দুই নম্বর দিন ওইটা গেছি না। ওটার ভিতরে ওই যে একটা আনছি ওইটা কো, glass ওটা কো, করে উনতে দে একটু দে কাকার একটু খাও, একটু দাঁড়ান তো আঙ্কেল। চাচা এটা খাই দেন তো, এটার ভিতরে অবস্থাটা কি দেন কোন কাকা কোন, অর্ধেক পানি দেবেন। দেখছেন কি অবস্থা? আমরা ওই জায়গা থেকে খাইছি, দাসের ঘর থেকে। আপনার গাছ কোনে? আমার কাছে ওই যে নাসি ওই যে মিলের ভিতরে আমি কইলাম 200 টাকা কেজি বেশি আমি। আমার ওটা 500 দেখায়। না আঙ্কেলের রস অনেক ভালো তো, দে কালারটা খালি নিলা। ওটা তো দেখ তোদের কালার দেখ। আইনি রে, লাল হয়েছে। ওটা লাল মানে ওটার ভিতরে যে চিনি মারছে এটা তো বুঝেই দিতেছে 100%। তাহলে রস কিনে খাবো, পানি কিনে খাবো কে? এটাই, এই যে এই রসটা আমরা রাস্তায় পাইছি, যে এই রসটা যে একটা মজা বা ফিল আছে, আমরা ওই রসটা খাওয়ার পরে যা বুঝলাম, আমাদের তো রসই খাওয়ার ইচ্ছা মরে গেছিল গা। কারণ রসটা পাওয়ার পরে এই রসটা অনেক ভালো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা অরিজিনাল খেজুরের রস খেতে চান তো একদম ভোরে যেতে হবে, তো তাহলে অরিজিনাল খেজুরের রসটা পাবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।